তো বন্ধুরা দেখো, আমি আমার সমস্ত গিফট খুলে দিয়েছি, শুধু বাবারটা খুলিনি। বাবারটা দেখো, এই পাঞ্জাবিটা বাবাকে আমার মা দিয়েছে, মানে আমার বাবা দিয়েছে। এটা বাবাই পছন্দ করেছে পাঞ্জাবিটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আর এটা প্যান্ট আছে, এই দেখো, এটা প্যান্ট আছে। আর এই পাঞ্জাবিটা তারা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কেমন লাগছে বলো। আমার তো না ব্যাপক লেগেছে। এই বাবার হবে কিনা তা জানি না, লম্বা তো বাবা অনেকটা, তো কি জানি বাবার হবে কিনা। তো পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। বিট্টুকেও ব্ল্যাক দিয়েছে, বাবাকেও ব্ল্যাক দিয়েছে। দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে চললাম পিকনিক। বন্ধুরা রেডি হয়ে গেছি, এটা দুধের বোতল আর কাজু বাদাম নিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি পিকনিক যাচ্ছি ঠিক কোথায়, আমি একা যাচ্ছি আমাদের অফিস থেকে, ও ঘরেই থাকবে। আমি চলে আসবো যত তাড়াতাড়ি সম্ভব দুপুরে। অফিসে স্যাররা ভালো নাই, ওদেরকে এলাও করেনি। তো চলো বন্ধুরা, এবার আমি বেরিয়ে যাই, ওখানে গিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা। এটা তোমরা ওখানে যাওয়ার পরেই দেখতে পাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আচ্ছা, আমাকে ছাড়াই পিকনিক হবে বুঝেছো? আমি আজকে ভিডিওতে থাকবো না, ওই একাই থাকবে। দেখো কি করে আমাকে ছাড়া। বন্ধুরা তোমাদের কি বলবো, এরা পুরুলিয়া ভাষায় কথা বলছে। তোমরা ভিডিওটা আশা করি খুব এনজয় করবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি সাউন্ডটা দিতে পারছি না, মাঝে মাঝে দিচ্ছি, কারণ গান বাজছিল বলে কপিরাইট এসে যাবে। তো এরা প্রচুর মজা করেছে। আর পুরুলিয়া ভাষায় কথাগুলো শোনো, আমি নিজেই শুনে শুনে হাসছি। আর তোমরাও একটু হাসো, আমি কিছু এডিট করব না। আমাদের দুজন রাঁধুনি, সব আমাদের স্টাফ। একটু আগে আমি ঢুকলাম, ঢুকে নিয়ে ব্রেকফাস্ট করছি এখন। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমি আবার আসছি তোমাদের কাছে। এখানে পুরো মজা হচ্ছে সবাই মিলে। এখানে তো আওয়াজ দিয়ে কোনো লাভ নাই, কারণ এটা আমাকে সব মিউট করতে হবে, গান চলছে, কপিরাইট চলে আসবে। আর এদিকে রান্না হচ্ছে। তো বন্ধুরা, তো দেখো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। এটা হচ্ছে আমাদের মিনি সুন্দরবন, মানে সুন্দরবনের মতোই দেখতে। তার জন্য এই জায়গাটার নাম সুন্দরবন। কাশীপুর থেকে, মানে পুরুলিয়া কাশীপুর রাজবাড়ি, ওখান থেকে রঞ্জনডি বলে জায়গাটার নাম, ড্যাম এইটা একটা। তো ওই সুন্দরবনের মতো দেখতে, খুব সুন্দর দৃশ্য, তোমরা পুরোটা দেখতে পাবে। আগেও আমার ব্লগে দেখেছো। আর যারা নতুন বন্ধুরা আছে তারা আবার দেখে নাও, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগে। সবাই মোবাইল ঘাঁটতে গেছে, শুধু আমার মোবাইলে চার্জ কম, আর কিছু নেই। জায়গাটা এত সুন্দর, ধারণার বাইরে। আমরা এখন আছি গেস্ট হাউসের পিছনে, তোমাদেরকে দেখাচ্ছি, পুরো জায়গাটায় ঘুরিয়ে দেখাবো। দেখো এখানে গেস্ট হাউসটা একদম সামনে। আমরা গেস্ট হাউসের ভিতরেও ঢুকবো। চলো একবার আগে বাইরের থেকে ঘুরে আসি, তারপরে গেস্ট হাউসে ঢুকে তোমাদেরকে দেখিয়ে নেবো। ভিতরে হয়তো ঢুকতে দেবো না, বাইরে থেকে দেখিয়ে দেবো দিয়ে। আর চলো আমরা খেতে চলে যাবো। আজ এখানে ভালো ভিড় আছে, পুরো পিকনিক, সবাই এসছে, অনেকজন এসছে, পুরো পিকনিক একদম। মানে মোটামুটি বলতে পারো যারা বছরের প্রথম দিকে যেতে পারেনি কোথাও, তারা চলে এসছে এখানে। আমরা যাচ্ছি, একটা ছোট্ট একটা পার্ক আছে, সেখানে যাচ্ছি। এইদিকে আমি আর ধ্রুব দুজন মিলে যে বেরিয়েছি ঘুরতে। বাকিরা কেউ রান্না করছে, কেউ সবজি কাটছে। আমি আর ধ্রুব বললাম ওই চুপচাপ চোখ ঘুরে আসি, তারপরে অন্য দেখা যাবে। রান্না ফান্না করতে হবে, কারণ আমি রান্না করতেও জানি না, করিও নি কোনো দিন, করতেও যেন না হয়। আর আগে একবার এসেছিলাম এখানে, আমি আর ঝিলিক এসেছিলাম, তো তখন
এই জায়গাটা এতটা আরও অনেক কিছু, এই যেমন এগুলো রেলিং ফেলিং দিয়ে দিয়ে বাড়ি দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই জায়গাগুলো যেমন রেলিং দেওয়া ছিল না, এখন রেলিং দিয়ে দিয়েছে। পুরো রেলিং দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, মানে এগুলোর ভিতরে আর ঢোকা যাবে না। আগে যেমন আমরা এসে ঢুকেছিলাম, এখানে বসে ছবি তুলেছিলাম, কিন্তু এখানে এখন আর ভিতরে ঢুকে ছবি তোলা যাবে না, রেলিং দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, তোমাদেরকে পার্কে নিয়ে যাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, পার্কটা দেখো কত সুন্দর করেছে। এখানে আগে টিকিটের কোনো ব্যাপার স্যাপার ছিল না, ঢুকে যাওয়া যেত। এখন এখানে ঢুকতে গেলে টিকিট লাগে, টিকিট ছাড়া ঢুকতে দেওয়া যায় না। টিকিট কত করে দাদা? 10 টাকা। গাছগুলোকে কেটে কত সুন্দর স্ট্রাকচার করেছে। এখন অনেক কিছু ডেভেলপ হওয়া বাকি আছে। আমি কিছুদিন আগে এসেছিলাম, তখন এই টিকিট ফিকিটও ছিল না, এই মাঝের এই গোল ইয়েটাও ছিল না। হ্যাঁ দেখো, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, ব্যাম্বু হাউস রেস্টুরেন্ট, পার্কের পাশেই এটা। তো চলো ওখানে একবার দেখেন জিনিসগুলো কেমন করেছে। এটাও যখন আমি ঝিলিকে ছিলাম এতটা ডেভেলপ ছিল না, এখন খুব সুন্দর করেছে, সিমেন্ট দিয়েছে। এগুলো আরও কাজ হবে, এখন বাকি আছে। আর এখানে তোমার ওই সুলভ শৌচালয় খুব সুন্দর সাজিয়েছে। এইটাও বাইরে টেবিল চেয়ার দিয়ে বেশ ভালোই সাজিয়েছে। এটা পার্কের একদম পাশটাতেই, মানে এখান থেকে একদম ওপেন দেখা যায় সব কিছু। এখানে ডিজাইনটা দেখো সুন্দর করেছে, তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না। দড়ি দিয়ে পুরোটাকে একদম বেঁধে রেখেছে, খুব সুন্দর। ফুল গাছ লাগিয়েছে, খুব সুন্দর। এখানে টায়ারগুলো, পুরোনো টায়ারগুলোতে রং করে নিয়ে এসেছে, এত সুন্দর লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে। আর এখানে এই ব্যাম্বু হাউসের মতন ইয়ে করেছে বাঁশ দিয়ে, আর এখানে ভিতরে বসে খাবারও ব্যবস্থা আছে। চারজন, আর এখানে 8জন আরামসে বসে খেতে পারবে। আর জায়গাটা ঠান্ডা আছে রে ভাই, ভিতরটা ঢুক, ঠান্ডা দেখো। আর এটা যেহেতু ওপেন, সেহেতু পুরো একদম হাওয়া আসছে। আর উপরে আছে খড় দিয়ে করা পুরো, এত সুন্দর হাওয়া আসছে, মানে দারুণ। মানে বাইরে গরম থাকলে এখানটা ঠান্ডা, দারুণ লাগছে, দারুণ। চোখ এখানে এই দুটো ছোটো ছোটো আছে, আর এখানে একটা বড় আছে। এখানে আছে 4 4 8 9 10 4 14 4 18 জন আরামসে বসে খেতে পারবে। এটা বেশ বড় করেছে। আর এই দুটো ছোটো ছোটো আছে, আর মাঝে একটা দোলনা আছে। খুব সুন্দর, মানে ধীরে ধীরে যে জায়গাটা ডেভেলপ হচ্ছে, এটাই সব থেকে ভালো ভালো জিনিস। এখানে বাচ্চাদের ঝাপানোর জন্য ইয়েও রেখে দিয়েছে, বাচ্চারা যাতে ঝাপাতে পারে, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। আরামসে উঠে নিয়ে লাফাঝাপা করতে পারবে। খুব সুন্দর, খুব ভালো লেগেছে। খুব ভালো লাগলো জায়গাটা, যে অনেকটা ডেভেলপ হয়েছে আগের থেকে। তো চলো বন্ধুরা, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাই, ধীরে ধীরে এগোতে থাকি, দেখা যাক কতদূর তোমাদেরকে দেখাতে পারছি। নিচে নেমে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি নেমে যাচ্ছি। হৃদয়ের কারবার শুধু তোর আর আমার, শুরু হলো যে দারুণ ভাবে, ভাবিনি। এখানে শুটিং হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখানে শুটিং হচ্ছিল, ঠিক আছে। এটা এই ড্যাম্পের মধ্যে শুটিং হচ্ছিল। কিসের শুটিং হচ্ছিল জানি না, কোনো মুভি না কোনো সিনেমা না কোনো অ্যালবাম, কিচ্ছু জানি না। তবে প্রচুর লোক ছিল, শুটিং হচ্ছিল, ওরা সবাই দেখছিল শুটিংটা। তো দেখো ভীষণ ভালো লাগছে দেখতে, আর হিরোইন খুব সুন্দর দেখতে। আর বিট্টু বলছে হিরোইন দেখতে ভালো, মানে ও ওই মেয়ে দেখতেই গেছিল, বুঝেছো। ওই ছেলেদের একটা স্বভাব, ঘরে যেই থাকুক, বিয়ে হোক যাই হোক ওই মেয়ে দেখা সব ছাড়বে না, ঘুরে ঘুরে মেয়ে দেখা সবটা ঠিক থাকে। কোন মেয়ে সুন্দর, কে খারাপ, কে ভালো, মানে ঘরের বউ যেমনই হোক, যত সুন্দরী হোক, যত খারাপ পচাই হোক, মেয়ে দেখা সব ছাড়বে না। সব ছেলেদেরই এই অভ্যেসটা আছে। এখানে একটা, আর এখানে একটা করি।
রিসোর্টের পাশে এই জায়গাটাতে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, তো দারুণ। তবে তো বন্ধুরা দেখো পুরো পার্কটাও তুলে এনেছিল, অনেক বড় 27 মিনিটে ভিডিও হয়ে যাচ্ছিল, তো আমি ওটা এডিট করে দিয়েছি। তো দেখো আমি যতটা পেরেছি দিয়েছি, আর সব জায়গায় গান বাজছিল, তো কোন জায়গাটা মিউট করবো কোন জায়গায় ভয়েস দেবো নিজেই বুঝতে পারছিলাম না। এই একটা প্রবলেম হয় পিকনিক স্পটে গেলে না, গান বাজার জন্য কপিরাইট এসে যাওয়ার জন্য না আমরা সব কথাগুলো দিতে পারি না। কথাগুলো দিলে হয়তো আরো বেশি ভালো লাগতো, কিন্তু তোমরা পুরুলিয়া ভাষাটা মিস করো না। পুরুলিয়া ভাষায় কথা আছে একদম, মানে উদম পুরুলিয়ার ভাষায় কথা তোমরা শুনতে পাবে। আমি কিন্তু কিছুটাই কাটিনি, পুরোটাই তোমাদেরকে দিয়ে দেবো। এরা কেমন করে আমাদের পুরুলিয়া ভাষায় কথা বলে, সবাই বলে না, কিছু কিছু মানুষজন বলে, তো কিভাবে বলে পুরোটা তোমরা শুনতে পাবে। আর এই যে হচ্ছে ভিআইপি দের জন্য রিসর্ট, তাই তো? ভিআইপি দের জন্য রিসর্ট, তো এখানে কোনো আম পাবলিকের এলাও নেই। এই ভিআইপি দের জন্য মানে পুরো লেখা আছে বুক করলে যেতে পারো, কিন্তু এরকম ভেতরে ঢুকতে দেবে না, ঠিক আছে? ড্যামটা কিন্তু ভীষণ সুন্দর, জায়গাটা ভীষণ সুন্দর। আর জানো তোমরা ক্লিপটা দেখতে পাবে, একটা কুকুর যাচ্ছিল আর ওরা ওকে খাসি বলছিল, যে এই খাসিটাকে আমরা কাটবো। যাই হোক দেশি খাসি। তো তোমরা দেখো, এনজয় নাও, মজা করো। আমাদের একজন চান করতে নেমে গেছে, চান করছে। বাবারি জায়গাটাও খুব সুন্দর, চান করে মজা পাই। আমাদের লালপুরের সার্ভিস অ্যাডভাইজার খেতে বসেছে। এইখানে আমাদের এক হচ্ছে বড় মাতাল খাচ্ছে মুঠুট ফাইনাল। দেখি মুখটা, একটু দেখি মুখটা। এইটা ভালো ছিল, এই ছেলেটা ভালো ছিল। ওইখানে দুজন বসে গেছে, কাকা বসে গেছে, আর আরেকজন বসে গেছে খেতে। সাদ্দাম আর এখানে বসে গেছে, আর এখানে অনুপম দা পপর দালালি করছে। আজকে এসপি হন্ডার যত কর্মদক্ষ আছে, মানে এসপি হন্ডার যত ব্রাঞ্চ আছে, সেই এসপি হন্ডার ব্রাঞ্চের কর্মদক্ষ যতগুলো আছে সবার সঙ্গে আজকে পিকনিক। তো এই পিকনিকে এই যে ইনাকে যারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের এসপি হন্ডার লালপুর ব্রাঞ্চের ইনচার্জ। আচ্ছা, আর ইনি হচ্ছেন জয়পুর এসপি হন্ডার ইনচার্জ, কেসিআর এবং ম্যানেজার। আর মানে গোটা এসপি হন্ডার চাবি কাঠি ইনার কাছে আছে। ইনি হচ্ছেন এসপি হন্ডার, এই লালপুর এসপি হন্ডার ম্যানেজার, সার্ভিস ম্যানেজার। আচ্ছা, সার্ভিস ম্যানেজার। আচ্ছা, কি খাওয়া হয়েছে দাদা? সবাই এই যে এখন একটা শুটিং চলছে এখানে, এই শুটিং দেখতে সবাই এখন ব্যস্ত। ওস্তাদ তো কে আছে? কই মনোজ, মুখ গাড়ি দিচ্ছে। হ্যাঁ মনোজ, মাথা গাড়ি খাচ্ছে যে, মাথা উঠাই খাও। এই যে আমাদের বাসুদা, আপনি কিছু বলবেন? বলবো, আমার মাংস কম হয়ে গেছে, পছন্দ আমার কথা আইলো নয়। হ্যাঁ দেখুন, আপনার জন্য বলছি, আর এখন এদিকে একটা খাসি আছে, দেশি খাসি, ট্যাংটা যদি বলেন তো কাটবো। মধ্যে আইলো নয়। চলো বন্ধুরা, পিকনিক আজকের মতন এখানেই শেষ। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি ঘরের জন্য, ঘর চলে যাবো। তো ঘরে গিয়ে দেখি কি হয়। তো বন্ধুরা গান বাজছিল বলে আমি ওর ভয়েসটা দিলাম না। ও বলছিল এখানে চলো বন্ধুরা আমাদের হয়ে গেছে খাওয়া, এবার বাড়ি যাচ্ছি। দেখি ঝিলিক বাড়িতে গিয়ে কি করছে। ঝিলিক কিছু করেনি, ওই এখানে মেয়ে দেখে বাড়ি গেল। পুরো চারিদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়ে দেখেছে, আর কোনো কাজ নেই, শুধু মেয়ে দেখে গেছে এখানে সেখানে। তো মেয়ে দেখলে কি হবে, মেয়েগুলোকে তো দেখতে হবে বলো। মেয়েটা তো দেখছে না ওকে, ও দেখছে, দেখুক না, কোনো ব্যাপার নেই।
যে আমার সাথে সংসার করতে পারে তাহলে নিয়ে আসুক, আমার কোনো অসুবিধা নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে ছাড়া তোমরা বলো অবশ্যই। তো চলো এখন কত টাটা, ভালো থেকো, সুস্থ থাকো, বাই।